আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান। বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে আছে কালিয়াচক চ্যাপ্টার 1 নিয়ে। এই কালিয়াচক চ্যাপ্টার 1 নিয়ে ফেসবুকে তোলপাড়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন। তবে কালিয়াচকেরই আবার কিছু মানুষ বলছে যে ওরা তো ভালো দেখানোর চেষ্টা করছে, ওরা তো বলছে বারবার যে কি আমরা ভালোটা দেখানোর চেষ্টা করছি, তো তোমরা বয়কট কেন করছো, তোমরা বয়কট কেন করছো? বয়কট করে তো তোমরা প্রমোশন করে দিচ্ছ ওদের। তাদের উদ্দেশ্যে আজ দু একটা কথা বলি। এরা সেই দলেরই মানুষ যারা সুজাপুর প্লাস্টিক কারখানাতে আগুন লেগে যাওয়াতেও বোমা বিস্ফোরণের গন্ধ পায়। এরা সেই দলেরই মানুষ মুচিয়ার বন্দুকবাজকে কালিয়াচকের নাম দিয়ে খবর করে চালিয়ে দেয়। এরা সেই দলেরই মানুষ কালিয়াগঞ্জের পুলিশকে মারধরের খবরগুলোও কিন্তু কালিয়াচকের নামেই চালিয়ে দেয়। বারবার কালিয়াচককে বদনাম করেই যাচ্ছে, তবুও বুঝতে পারছে না কালিয়াচকের মানুষ। এবার কালিয়াচককে বদনাম করার নতুন আর এক নাম কালিয়াচক চ্যাপ্টার 1। কালিয়াচক চ্যাপ্টার 1 সিনেমার যে মেন ভিলেন সেই বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জায়গা কালিয়াচক, আর এদের কাছ থেকে আপনি ভালোটা আশা করছেন। আরও বলছেন যে কালিয়াচকে কোনো সাধু মহাপুরুষ নেই, আর আপনি তাদের কাছ থেকেই ভালোটা আশা করছেন। ওদের সিনেমার ট্রেলারে বলছে যে আমরা কালিয়াচকের মানুষ, আমরাই পুলিশ, আমরাই জর্জ, আর আপনি ওদের কাছ থেকেই ভালোটা আশা করছেন। সিনেমাটা নাকি 16 মাইলের আসিফের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে। তবে আমি কয়েকজনের কাছ থেকে জানতে পারলাম যে সিনেমাতে যেটা দেখানো হয়েছে আর বাস্তব যেটা চিত্র আসিফের বাবার যেটা, সেই ব্যাপারটা কিন্তু একটুও মিল নেই। মদ খেয়ে মাতলামি করতো না আসিফের বাবা, মুখে বড় বড় চাপ দাড়ি নিয়ে মাতলামি করতে আসিফের বাবাকে আমরা ট্রেলারে দেখেছি। মুসলমান সেজে মাথায় টুপি, চোখে সুরমা লাগিয়ে কালিয়াচকের মুসলমানদেরকে বদনাম করা হচ্ছে না তো? কারণ সিনেমার ট্রেলারে আমরা কিন্তু এরকমটা দেখেছি, আর আপনি এদের কাছ থেকেই ভালোটা আশা করছেন। শাহী বাংলা টিমের একটা ছেলে কালকে এসে কথা হয়েছে ওর সঙ্গে। আমি বলে দিয়েছি যে কি সিনেমা রিলিজের আগে কালিয়াচকের 10 জন মান্যগণ্য ব্যক্তিকে সিনেমাটা দেখাতে হবে, তারপরে রিলিজ করাতে হবে। ওরা যদি বলে যে সিনেমা ঠিক আছে তাহলে ঠিক আছে, কালিয়াচকের কোনো বদনাম হচ্ছে না তাহলে ঠিক আছে। আর একটা কথা, যে পার্থসারথী যে ভুলভাল কথা বলেছে কালিয়াচকের নামে, তার জন্য কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে পুরো কালিয়াচকবাসীর কাছে। কালিয়াচক 1, 2, 3 পুরো কালিয়াচকের 10 লক্ষ মানুষের কাছে কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে। এটা আমি বলেছি, ওরা 2 তারিখের আগে আপডেট দিতে চেয়েছে, দেখি ওরা কি বলে। আর আপনাদের বলছি, আপনারা যদি ওদের বিরুদ্ধে কথা বলতে না পারেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন, কেমন? আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সঙ্গে মিলেমিশে থাকবেন। খোদা হাফেজ।